ভারতবর্ষের শেয়ার বাজারের ওয়ারেন বাফেট যদি কাউকে বলা হয়ে থাকে তবে তিনি অবশ্যই রাকেশ ঝুনঝুনওয়ালা। রাকেশ ঝুনঝুনওয়ালার নাম আমরা অনেকেই জানি, কিন্তু আমরা অনেকে এটা জানি না যে তিনি 20 বছর বয়সে প্রথম চার্টার অ্যাকাউন্টেন্সি পাস করেছেন, যেটা একটা বিরল প্রতিভার অধিকারী। এবং তার এই সারা জীবন ফাইন্যান্সের ওপর তিনি যে পরিমাণ কাজ করেছেন সেটাই রাকেশ ঝুনঝুনওয়ালাকে ভারতবর্ষের শেয়ার বাজারের রেসপেক্টে একটা বেশ বড় রকম জায়গা দখল করে আছেন। তিনি 1990-এর দশকে ভিপি সিংয়ের বাজেটের সময় তিনি একটা বড় রকমের বেট নিয়েছিলেন এবং একদিনে তিনি 20 কোটি টাকার মতো আর্ন করেছিলেন। তিনি অবশ্যই ছিলেন মানু মানেকের একজন সুযোগ্য ছাত্র। মানু মানেক অর্থাৎ ব্ল্যাক কোবরা, যিনি পুরো মার্কেটকে রীতিমতো শর্ট করতেন। আপনারা হয়তো অনেকেই স্ক্যাম 1992 এই সিরিজটা দেখেছেন এবং তার সম্পর্কে জেনেছেন। এছাড়া পরবর্তীকালে টাইটানের শেয়ার থেকে শুরু করে প্রচুর পরিমাণে ভ্যালু ইনভেস্টিংয়ের জন্যও তিনি বিখ্যাত, রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার। এবং তার যদি বর্তমান সময়ে যদি আমরা টোটাল অর্থের পরিমাণ দেখি, সেটা প্রায় 40,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এবং তিনি ভারতবর্ষের, তাকে ওয়ারেন বাফেট বলা হয়ে থাকে। কিন্তু এই টাইপের বক্তব্য থাকলেও তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে ইনসাইডার ট্রেডিংয়েরও অভিযোগ আছে। তিনি বহুবার সেবির কাছে ধরা পড়েছিলেন এবং তিনি বিভিন্নভাবে পয়সা দিয়ে, অর্থাৎ সেবিকে ফাইন দিয়ে তিনি বেরিয়ে এসেছিলেন। এর মধ্যে অ্যাপটেক এবং সোনি এবং জিয়ের যে মার্জারের নিউজ এসেছিল, এই টাইপের ঘটনাগুলো অন্যতম। তাই আগামী দিনে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যতজন শেয়ার মার্কেট পড়ব, তারা প্রত্যেকেই রাকেশ ঝুনঝুনওয়ালাকে দুটো কেসের জন্যই মনে রাখবেন। একটা হচ্ছে তিনি ছিলেন ট্রেডার এবং ইনভেস্টার, তার সাথে তার ইনসাইডার ট্রেডিংয়েরও রীতিমতো বড় রকমের একটা হিস্ট্রিও আছে।